মাঝে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। ভাবছেন তো আমাদের এই রান্নাবাটি গালগপ্প ভোজে এখন তো শ্রী শ্রী ভজ হরিমান্না সপ্তাহ চলছে, মানে ছেলেরাই রান্না বান্না করবেন, তার মধ্যে এই গানটা কেন? আসলে আজকে যে ভদ্রলোক আমাদের সঙ্গে আছেন তিনি সস্ত্রীক আছেন, মানে সবে তার বিয়ে হয়েছে, 1 মাস হয়েছে, তিনি বউকে আর কোথাও ছাড়ছেন না। কেন ছাড়ছেন না সেটা বউকে দেখলেই বুঝতে পারবেন, কিন্তু তার আগে দেখে নেব ওনারা নিজেদের রান্নাবাটি কি করে সামলান। আমার হাজবেন্ড খেতে আর রান্না করতে ভীষণ ভালোবাসে, তাই জন্য মাঝে মাঝে আমাকে হেল্প করতে হয়। অবসর সময়ে যা পাই তাতে আমার অনেক কিছুই করতে ভালো লাগে। বই পড়তে খুব ভালো লাগে, আমার ডিটেকটিভ নভেলস প্রতি খুব ইন্টারেস্ট। দেখে নিচ্ছি বরিশা থেকে ঋতব্রত আর ইন্দিরাকে, চলে এসো তোমরা। আমি যে বলছিলাম না যে ঋতব্রত মোটামুটি বউকে আর ছাড়ছে না, ওদের 1 মাস বিয়ে হয়েছে, কেন ছাড়ছে না বউ দেখলে মানে আমি বহুদিন পরে এত সুন্দর মেয়ে দেখলাম। তো ক্রেডিট গোজ টু মি। এক্স্যাক্টলি, তুমি কি করে পেলে ওকে? আমাদের লাভ স্টোরিটা ভেরি ইন্টারেস্টিং। মানে ইনফ্যাক্ট আমি কলকাতার ছেলে, ছোটবেলা থেকেই বর্ন অ্যান্ড ব্রট আপ এখানেই। বেহালারই ছেলে? বেহালার ছেলে। আচ্ছা। তো বেহালা, আর ও রাজস্থানের মেয়ে, বাঙালি কিন্তু রাজস্থানে ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। আচ্ছা। তো আমাদের আলাপের মাধ্যমটা খুব ইন্টারেস্টিং। তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের দুজনের মধ্যে আলাপ হয়। আচ্ছা। 1 বছর আগে। তো সেই সূত্রেই আমাদের মানে। ঠিক আছে, সেই গল্প খুব ইন্টারেস্টিং গল্প শুনছি। তার আগে বলো তোমরা কি রান্না করছো আজকে? আমরা আজকে বানাচ্ছি হট গার্লিক চিকেন। হট গার্লিক চিকেনের জন্য যা যা লাগবে আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। এসে গেছে তোমাদের হট গার্লিক চিকেনের উপকরণ। কি কি লাগছে একটু বলে দাও। আমাদের লাগছে রেড ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন্স, বোনলেস চিকেন, টমেটো সস, গ্রিন ক্যাপসিকাম, রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার, মিন্সড অনিয়ন্স, আন্দাজ মতো নুন, ডিম, ভিনেগার, চিকেন স্টক, মিন্সড গার্লিক আর চিনি। ঠিক আছে, প্রথমে কি করতে হবে বলো? প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করতে হবে, তার মানে তোমাকে একটা বল। তোমার বউ রান্না করতে পারে? খুব ভালো রান্না করে। খুব ভালো রান্না করে? খুব ভালো রান্না করে। তার মানে এত গুণের মেয়ে। কতটা তেল দেবো ঋতব্রত দেখবে? 4 টেবিলস্পুন। 4 টেবিলস্পুন। 4 টেবিলস্পুন, ওকে। এবার বলো তোমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিভাবে আলাপ হয়েছিল? কি হয় ইন জেনারেল একটা ছেলে একটা মেয়েকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এক্স্যাক্টলি। কিন্তু দিস ওয়াজ দি অপোজিট, মানে ফ্রেন্ড রিকোয়েস্টটা ওর তরফ থেকে এসেছিল, আমি জানি না। তোমাকে মানে ওকে তোমার এত ভালো লেগেছিল বা খুঁজে পেয়েছিলে এরকম ভাবে? খুঁজে পাইনি, মানে কমন ফ্রেন্ডে ছিল না, বাট ওই সার্চ করতে করতে মানে ওর নামটা দেখি যে ইন্টারেস্টিং নাম, আমি কোনোদিন আগে শুনিনি। তারপরে ওকে একটা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাই, তো ওর আবার আমাকে অ্যাকসেপ্টও করে। তো দেন ইট ওয়েন্ট, মানে এইভাবে আর কি আমাদের আলাপটা আগে বাড়তে থাকে। আর এটা বলে রাখি, মানে ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট ফর মি। মানে ইনফ্যাক্ট ওর ছবি দেখে আমি ওর তো প্রেমে পড়ে যাই। মানে চোখ দুটো এতই সুন্দর যে তো চোখ ফেরানো যায় না। তো ওর চোখ দেখে আমার এটা মনে হচ্ছে, আমি যখন চোখের বালির সময় ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখেছিলাম, প্রত্যেকের তো একটা স্বপ্ন আছে ঐশ্বর্যা রাইকে দেখে, মানে নিয়ে যারা দেখেনি, যারা স্ক্রিনে দেখে তাদের। আমি যখন প্রথম দেখি ওনাকে, মানে যখন উনি ঢুকছেন আর কি, মানে এরকম আর কি, তখন না আমার দেখে মনে হলো যেটা আমরা যতটা ভাবি যেরকম ভাবি সেরকম তো নয়। মানে উইদাউট মেকআপ তো ঢুকছেন উনি, খুব মানে চুলগুলো খুব, কিন্তু চোখটা মানে পৃথিবীর মানুষের চোখ যে ওর অত সুন্দর হয় আমার কোনোদিন আইডিয়া ছিল না। ওর চোখটা সেরকম সুন্দর। মানে আমিও ইনফ্যাক্ট ওর মানে ওকে না দেখেই আর কি ওর অনেকগুলো তো স্বপ্ন দেখেছি, মানে স্বপ্নতে ওকেই দেখতাম। তোমার তেল গরম হয়ে গেছে, এবার তোমার কি লাগবে বলো? এবার ডিমটা দিতে হবে। হ্যাঁ, ডিমটা দিতে হবে। তার সাথে আমার একটু কনফার্ম লাগছে। বড় রান্না করে
করে মাঝে মধ্যে আর কি। মাঝে মধ্যে একটু কুকিং অয়েল লাগবে। দেখবে। হ্যাঁ হ্যাঁ বাস বাস সল্ট আর লাগবে না? একটু সল্ট লাগবে বাস। এটা আমাদের 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। 8 ঘন্টা মেনে 8 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপর আলাপের পর বিয়ের প্রস্তাবটা কে দিল? বিয়ের প্রস্তাবটা ওই দিয়েছে আর কি। সেটা কতদিন পরে? সেটা মানে ও 3 দিনের মধ্যেই আর কি। 3 দিনের মধ্যে? হ্যাঁ, কি মানে বললে? যেদিন ও আমার ছবিটা দেখে সেদিনই ও নিজের বাবা মাকে জানিয়ে দেয় যে ও নিজের জন্য পুত্রবধূ খুঁজে নিয়েছে। আরে বাবা, অ্যাকচুয়ালি সুন্দরী মেয়ে না কেউ ফেলে রাখতে চায় না, জানো তো? আমার মা এটা বলে যে সুন্দরী মেয়েরা খুব তাড়াতাড়ি মানে কোথাও না কোথাও এনগেজড হয়ে যায়, তার কারণ হচ্ছে যে সুন্দরী মেয়েকেও ফেলে রাখে না। তারপরে 3 দিন পরে তুমি তো তখন বাড়িতে জানাওনি নিশ্চয়ই? না, আমি বাড়িতে কিছুই জানাইনি। হুম। মানে ও জানানোর পর আমি আমার মাকে বলেছিলাম যে মা এরকম আমাদের একটা বন্ধুত্ব নেটওয়ার্কিং হয়েছে। সাইটে হ্যাঁ বন্ধুত্ব হয়েছে, তো ছেলেটা আমায় মানে আমরা এক দুজনকে পছন্দ করি আর ও বিয়ের প্রস্তাবটা দিয়েছে। তো মা বললো যে ছবিটা দেখা তাহলে আমায়। ওর ছবিটা দেখলো যখন মা বললো খুব ভালো দেখতে ছেলেটাকে। তারপরে আর কি ওর বাবা মার সঙ্গে আমার মা বাবা কথা বলে, তারপরে আমি কলকাতায় আসি। আচ্ছা, আমাদের দেখা হয়, পাকা কথা হয়, তারপরে 1 বছর পর বিয়েটা হয়। 1 বছর তুমি ওয়েট করতে পারলে? 1 বছর ওয়েট করতে হলো, মানে বলে না যে ভালো জিনিস পেতে গেলে একটু ওয়েট করতে হয়। Exactly. তো কি করে যে দিনগুলো কাটিয়েছি আমিই জানি। আমার বরের সঙ্গে যখন আমার আলাপ হয় 24 জুন আলাপ হয়েছিল, 26 জুলাই আমার বিয়ে হয়ে যায় 1 মাসের মধ্যে। এই 1 মাসই আমার বরের কাছে খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল থাকাটা। আর আমি যখন রেজিস্ট্রি করতে যাই, যার কাছে গিয়েছিলাম সেই দিদি খুব ভালো, আমাদের বেহালাতে। আচ্ছা, উনি ফার্স্ট ওনার রিয়াকশন গুলো মানে ওর বন্ধু বান্ধবরা তার স্ত্রীরাও ছিলেন, আমরা যখন ঢুকেছি, এই মেয়ে আপনাকে বিয়ে করছে? না 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 না, হতে পারে না, আপনি বাড়ির গার্জেন নিয়ে আসেন, আমি রেজিস্ট্রি করাবো না। আর তখন আমার সবে 18 ক্রস করেছি আমি। তখন আমার হাজবেন্ডের সঙ্গে ওর স্যার ছিল আর কি, যার কাছে ও ছোটবেলা থেকে পড়েছে। তখন সে বললো, কেন আপনাদের দেখে কি মনে হচ্ছে আমরা মেয়ে চুরি করি, মেয়ে পড়া? তারপরে তিনি কিছুতেই রেজিস্ট্রি করালেন না, বললে ঠিক আছে রেজিস্ট্রি করে যাও, কিন্তু জবে বাড়ির লোককে নিয়ে আসবে, ছবি নিয়ে আসবে, দুপক্ষকে নিয়ে আসবে, তবে কিন্তু আমি সার্টিফিকেট দেবো, না হলে ম্যারেজ সার্টিফিকেট দেবো না। সেই একটা ভীষণ মজা। এবার কি করতে হবে বলো? এবার আমরা এই ম্যারিনেটেড চিকেনটাকেই ওর মধ্যে দেবে? ওর মধ্যে দেবো। তুমি তো রাজস্থানের বললে, হ্যাঁ। তুমি কি টোটালি ভেজ? ভেজ মানে ভেজটা একটু বেশি পছন্দ করি, আচ্ছা, কিন্তু যেহেতু ও আবার ননভেজ পছন্দ করে তাই জন্য আমার একটু একটু এখন একটু ননভেজের প্রতি ইন্টারেস্টটা বাড়ছে। মানে এখানে এসে তুমি খেতে হ্যাঁ, শিখেছো আর কি। এটা তো ভাজা হবে নিশ্চয়ই? এটা ভাজা হবে মিডিয়াম হিটে, মিডিয়াম হিটে ভাজা 10 হবে, মিনিট তাই মতো তো? স্টার ফ্রাই হবে। ঠিক আছে, যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি নেব ছোট্ট একটা ব্রেক। ব্রেকের আগে আজকে টিপটা আপনাদের বলে দিই, চিজ অনেক সময় গ্রেট করার সময় ভেঙে যায়, সেক্ষেত্রে করবেন ফ্রিজের মধ্যে চিজটাকে 10 মিনিট, তাহলে যখন গ্রেট করবেন ভেঙে যাবে না। নিচে একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। তখন ও ফোন করতো, যখন ফোন মানে কথা বলতে বলতেই আমি ঘুমিয়ে পড়তাম। আরে আর মানে ও ফোন ধরে থাকতো আর আমি ঘুমোচ্ছি আর কি। এটা মানে অনেক দিন ধরে এরকমই হয়েছে। ও কথা বলেছে 8 ঘন্টা, ও ফোন ধরে রয়েছে 1 ঘন্টা। তাই? তুমি একাই বকে যেতে? তুমি মানে বুঝতে আমি খুব ঘুমোচ্ছে? বকতে ভালোবাসি আর কি, আচ্ছা, গল্প কথা বলতে করতে ভালোবাসো। ভালোবাসি। তা তুমি বুঝতেও ঘুমোচ্ছে? প্রথম একটু বুঝতাম না, আমি ভাবতাম হয়তো ও শুনছে চুপ করে। শুনছে, কিন্তু আস্তে আস্তে তারপরে একটু বুঝলাম যে ও তো ঘুমিয়েই পড়ছে। আরে